অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম তৃতীয় অধ্যায়, এবারে আমরা দেখাবো চতুর্থ অধ্যায়, বস্তুকণার দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক গতি। তাহলে প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন আছে, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে প্রমাণ করো যে ভি ডট ভি ইজ ইকুয়াল ভি নট ডট ভি নট প্লাস টোয়াইজ এ এস এটাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে মনে করি এ সমত্বরণে চলমান একটি বস্তুকণার আদি অবস্থান হচ্ছে আর নট, আর চূড়ান্ত অবস্থান হবে, শেষ অবস্থান হচ্ছে আর। আদি অবস্থান হচ্ছে আর নট আর চূড়ান্ত অবস্থান হচ্ছে আর। এরপরে বস্তুকণার আদি বেগ হচ্ছে ভি নট আর চূড়ান্ত বেগ হচ্ছে, শেষ বেগ হচ্ছে ভি। ওকে, তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি? ত্বরণ বেগকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ত্বরণ পাওয়া যাবে। বেগকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলে ত্বরণ পাওয়া যাবে, যেহেতু আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বড় একটা জিনিসকে ক্ষুদ্র 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 ভাগে বিভক্ত করা। তাহলে বেগকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান সমান কি হবে? সময়ের সাপেক্ষে ডেফিনেটলি ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিডিটি অফ ভি। ওকে, এরপরে আমরা উভয় পক্ষে ডিআর দ্বারা গুণ করব, অর এ ডি আর ডেফিনেটলি ভেক্টর সাইন দিতেই হবে, যেহেতু দ্বিমাত্রিক গতি এক্ষেত্রে ভেক্টর সাইন মাস্ট। এটা তো ভি ডিভি ডিটি আর দিতে হবে ডিআর। ওকে, তো আবার আমরা জানি কি, সরণকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবে? অবশ্যই বেগ পাবে। সরণ মানে কি? মোট যে দূরত্বটা অতিক্রম করেছে সেই দূরত্বকে যদি তুমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করো তাহলে তুমি কি পাবে? বেগ সময়ের সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারি ডিডিটি অফ আর ইজ ইকুয়াল হচ্ছে ভি, আর ডিআর এর পরিবর্তে কি লিখতে পারি? নিচে আছে একটা ওয়ান, তাহলে ডিআর এক গুণে ডিআর ইকুয়াল লিখতে পারি ভিডিটি। ভি আর এই ডিটি গুণ হবে, তাহলে ভিডিটি। ওকে, অবশ্যই এটার উপরে ভেক্টর চিহ্ন তো হবেই, এই আর এর উপরেও হবে। এই তাহলে এই ডিআর এর পরিবর্তে আমরা লিখতে পারি ভিডিটি। ওকে, তাহলে ডিআর এর পরিবর্তে আমরা লিখব ভিডিটি এ ডট ডিআর ডিভি অফ এ, আর ডিআর এর পরিবর্তে আমরা কি লিখব? ভিডিটি। ওকে, তাহলে এই ডিটি আর এই ডিটি বাদ গেল, এ পাশে রইল কি? ভিডিটি। তাহলে এ ডট ডিআর সমান সমান এ পাশে থাকবে ভিডি ভি। ওকে, তাহলে পরের লাইনে আমরা কি লিখব? সমান সমান, আচ্ছা এই বাম পাশের এইটা ক্যারি না করলেও হয়, এই দুই লাইন আমরা মুছে ফেলি। বাম পাশে এটা তো রয়েছে, বোঝাই যাচ্ছে, আমরা শুধুমাত্র ডান পাশ করে যাই, এ পাশে এটা ক্যারি করতে হবে না। এ পাশে এবার এটা থাকলো, আমরা বুঝতেই পারতেছি যে এ পাশে এই সংখ্যাটা রয়েছে। তাহলে ভিডিভির পরিবর্তে লিখতে পারি আমরা হাফ ডি ভি ডট ভি। ওকে, এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে আমরা এটার পরিবর্তে এটা কিভাবে লিখতে পারি। ঠিক আছে, অবশ্যই প্রশ্ন থাকাই স্বাভাবিক। তাহলে দেখো কিভাবে লিখতে পারি আমরা। ডিডি এক্স অফ এক্স স্কোয়ার যদি করো সেক্ষেত্রে হবে কি? টোয়াইজ এক্স। সূত্র কি ছিল তোমাদের মনে আছে নিশ্চয়ই? আমরা প্রথম অধ্যায়ে যে ভিডিওগুলো করেছিলাম সেখানে সূত্র দেখিয়েছি অবশ্যই। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন যদি হয় সেক্ষেত্রে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এই এক্স এনটা আসবে বেইজে। তাহলে এইটা হচ্ছে এন, এই টুটা আসলো বেইজে, আর টু থেকে এক বিয়োগ যাবে যেহেতু এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান করলে টু মাইনাস ওয়ান হবে ওয়ান। তাহলে সেই ওয়ান লেখার দরকার নেই যেহেতু প্রত্যেক সংখ্যার উপরেই একটা ওয়ান রয়েছে। তাহলে আমরা ডিডি এক্স অফ এক্স স্কোয়ার করে পেলাম কি? টোয়াইজ এক্স। এরপরে আমরা দেখি এই ডি অফ এক্স স্কোয়ার থাকবে আর এই নিচে আর গুণ হবে, এই আর গুণ এইভাবে আর এইভাবে, তাহলে ডি এক্স যাবে কোথায়? টোয়াইজ এক্সের সাথে। তাহলে ডি অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হবে টোয়াইজ এক্স ডিএক্স। ওকে, তাহলে এই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স ডট এক্স লিখতে পারি। কোনো সংখ্যা স্কোয়ার করা মানে কি? ওই সংখ্যাটা দুইবার গুণ, যেমন ফাইভ স্কোয়ার না লিখে আমরা ফাইভ গুণ ফাইভও তো লিখতে পারি। তাহলে এখানে এক্স স্কোয়ার না লিখে এক্স গুণ এক্সও তো লিখতে পারি। ওকে, পরের বারে কী হবে দেখো, এই টুটাকে আমরা এর নিচে ভাগ করে দেই। তাহলে এই পাশে আসলে হবে কি? হাফ, টু যেহেতু নিচে আসবে তাহলে ডি অফ এক্স ডট এক্স ইজ ইকুয়াল হবে এক্স ডি এক্স। যেহেতু এই এক্স টুটাকে আমরা ভাগ করে দিয়েছি তাহলে এই পাশে থাকলে এক্স ডি এক্স। তাহলে এক্স ডি এক্সের পরিবর্তে যদি হাফ ডি এক্স ডট এক্স হয়
তাহলে ভিডিভির পরিবর্তে হাফ ডি ভি ডট ভি হবে। বুঝতে পারলে তোমরা? ভালোভাবে বোঝার চেষ্টা করো। এক্স ডি এক্সের পরিবর্তে যদি আমরা হাফ ডি এক্স ডট এক্স লিখতে পারি, তাহলে ভি ডিভির পরিবর্তে আমরা লিখতে পারি হাফ ডি ভি ডট ভি। ওকে, এই টুটাকে আর গুণ করে এইটার সাথে গুণ দেই, তাহলে কি হবে? ডি ভি ডট ভি ইজ ইকুয়াল হবে 2, আর গুণ করলে এইটার সাথে উপরে গুণ হবে, যেহেতু নিচে এক আছে, নিচে একের সাথে এইটা গুণ হয়েছে আর এইটার সাথে এইটা গুণ হয়েছে, তাহলে 2 এ ডি আর। ওকে, গেল। এইটাকে দাও 1 নং সমীকরণ। দ্যাটস ইট। এবারে 1 নং সমীকরণকে উভয় পক্ষে সমাকলন করতে হবে। কোন সীমার মধ্যে সমাকলন করব? এ পাশকে সমাকলন করব আমরা ভি নট টু ভি সীমার মধ্যে, ভি নট টু ভি সীমার মধ্যে, আর এই পাশকে সমাকলন করব আমরা আর নট টু আর সীমার মধ্যে। বুঝতে পারলে তোমরা? এক পাশ সমাকলন করব আমরা ভি নট টু ভি সীমার মধ্যে, আর এক পাশ সমাকলন করব আমরা আর নট টু আর সীমার মধ্যে। যেহেতু এই পাশে আর আছে, তার মানে এইটাকে করব আমরা আর নট টু আর সীমার মধ্যে, আর যেহেতু এই পাশে ভি আছে, তাহলে এইটাকে করব আমরা ভি নট টু ভি সীমার মধ্যে। তাহলে চলো, কোন সীমা বলছি তোমাদের তো মনেই আছে, তাহলে আমরা সমাকলন করি। এক নংকে সমাকলন করে পাই। ওকে, তাহলে এ পাশ করবো ভি নট টু ভি সীমার মধ্যে, তাহলে লিখি আমরা ইন্টিগ্রেশন ভি নট টু ভি, সরি এটা তো ভি হবে, ডিভি ডি ভি ডট ভি। ওকে, আর ওপাশে হবে ইকুয়াল ইন্টিগ্রেশন আর নট টু আর হবে টোয়াইস এডিআর ডিআর। ওকে, দেখো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে কাটাকাটি যাবে, থাকবে কি ভি নট ভি ডট ভি, ভি ডট ভি। তাহলে লিমিট বসাই আমরা, লিমিট কি থাকবে? ভি নট টু ভি। তাহলে লিখি আমরা ভি নট টু ভি। ওপাশে টোয়াইজে হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এটার কিছু করা যাবে না, তাহলে ইন্টিগ্রেশন ডিআর করলে কি হবে? আর তোমাদের আগেই বলেছি ইন্টিগ্রেশন ডিএক্স করলে হবে এক্স, তাহলে ইন্টিগ্রেশন ডিআর করলে কি হবে? অবশ্যই আর। ইন্টিগ্রেশন ডিএক্স করলে যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিআর করলে অবশ্যই আর হবে। তাহলে লিখি আমরা টোয়াইজেকে তো কিছু করা যাবে, টোয়াইজেকে কিছু করা যাবে না যেহেতু এটা কনস্ট্যান্ট রাশি, তাহলে ডিআরকে করলে হবে আর। লিমিট থাকবে আর নট টু আর, তাহলে আর নট টু আর। ওকে, তাহলে একবার আমরা লিমিট বসাবো ভি নট, তাহলে এই মানে ভি আপার লিমিট যখন বসাবো, ভির জায়গায় ভি বসালে তো কোনো পরিবর্তন হবে না। এরপরে মাইনাস লোয়ার লিমিট, তাহলে ভির জায়গায় বসবে ভি নট, তাহলে বসাই আপার লিমিট ভি ডট ভি মাইনাস ভি নট ডট ভি নট ইকুয়াল টোয়াইজে ইন্টু আর এর জায়গায় একবার বসবে আর, পরের বার বসবে কি আর নট, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আর নট। ওকে, তাহলে লিখি আমরা আর মাইনাস আর নট। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছি কি ভি ডট ভি ইজ ইকুয়াল ভি নট ডট ভি নট ইজ প্লাস টোয়াইজ এস। তাহলে এই টার্মটাকে আমরা ওই পাশে পাঠাই, ভি ডট ভি ইজ ইকুয়াল ভি নট ডট ভি নট, যেহেতু এইটা এই পাশে ছিল কি মাইনাস, ও পাশে গেছে পর প্লাস হয়ে গেছে, প্লাস এইটা টোয়াইস এ আর আর মাইনাস আর নট। আর হচ্ছে শেষ সরণ আর আর নট হচ্ছে প্রাথমিক সরণ। ঠিক আছে, তাহলে শেষ সরণ থেকে প্রাথমিক সরণ বিয়োগ গেলে তোমার চূড়ান্ত সরণ বের হবে, যেটা হচ্ছে এস। ওকে, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এস, এটাই তোমার প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে ভি ডট ভি ইজ ইকুয়াল ভি নট ডট ভি নট প্লাস টোয়াইজ এস প্রমাণ করা হয়ে গেল। এবারে আমরা দেখাবো 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নে কি আছে দেখাও, যে আর সমান সমান আর ভেক্টর সমান সমান আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, হাফ এ নট আছে, হাফ এ নট টি স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। তাহলে একটি বস্তু এ সমত্বরণে কোনো সমতলে গতিশীল, গণনার শুরুতে একদম প্রাথমিক পর্যায়ে টি ইজ ইকুয়াল কত 0,
প্রাথমিক পর্যায়ে টি ইজ ইকুয়াল তো কোনো মান নাই, টি ইজ ইকুয়াল 0। যখন টি ইজ ইকুয়াল 0 তখন অবস্থান ভেক্টর আর ইজ ইকুয়াল হবে আর নট। ওকে, একদম শুরুতে টি ইজ ইকুয়াল 0 আর অবস্থান ভেক্টর হচ্ছে আর নট, এবং আদিবেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল ভি নট। ঠিক আছে, এরপরে কোনো একটা সময় পরে টি সময় পরে যখন টি ইজ ইকুয়াল হবে টি, মানে টি সময় অতিক্রান্ত হওয়ার পর তখন আর ইজ ইকুয়াল হবে আর, এবং ভি ইজ ইকুয়াল হবে ভি। ক্লিয়ার? ওকে, তাহলে এ সমান সমান আমরা কি জানি? ত্বরণ এ সমান সমান ডিডিটি অফ ভি, মানে বেগকে যদি তুমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবে? ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান সমান ডিডিটি অফ ভি। ওকে, তাহলে ডিডিটি অফ ভি অর আর গুণ করলে কি হবে? নিচে একটা 1 আছে, ডিভি এক গুণে ডিভি আর ওপাশে থাকবে এডিটি, এডিটি গেল। তাহলে তোমার ডিভি শুরুতে কত ছিল? ভি নট, শেষে কত হয়েছে? ভি। আর ডিটি শুরুতে কত ছিল? 0, শেষে হয়েছে কত? টি। তাহলে এই সীমার মধ্যে আমরা এই সমীকরণটাকে ইন্টিগ্রেশন করি। এপাশ হবে কি? ভি নট টু ভি সীমার মধ্যে, আর এপাশ কি হবে? 0 টু টি সীমার মধ্যে। এই পাশ হবে 0 টু টি সীমার মধ্যে, যেহেতু ডিটি আছে। আর এপাশ কি হবে? যেহেতু ভি আছে তার মানে ভি নট টু ভি সীমার মধ্যে। তাহলে চলো আমরা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন 0 টু ভি নট টু ভি, ভি নট টু ভি, মাঝে রয়েছে ডিভি ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন, এখানে কিন্তু একে করা যাবে না, এই হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে একে আমরা আগেই বাইরে রাখি। ইন্টিগ্রেশন 0 টু টি, মাঝে কি রয়েছে? ডিটি, অর ইন্টিগ্রেশন ডিভিকে করলে কি আসবে? ভি, যেটা গত প্রশ্নে দেখিয়েছি আমি। ইন্টিগ্রেশন ডিএক্সকে করলে কি আসবে? এক্স। ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন ডিভি অবশ্যই ভি। ওকে, তাহলে লেখো ইন্টিগ্রেশন ডিভির পরিবর্তে ভি। লিমিট কত আছে? ভি নট টু ভি, এখানে এ। ইন্টিগ্রেশন ডিটিকে করলে কি আসবে? ইন্টিগ্রেশন ডিভিকে করলে যদি ভি আসে তাহলে ইন্টিগ্রেশন ডিটিকে করলে অবশ্যই আসবে কত? টি। লিমিট কত আছে? 0 টু টি। এবারে লিমিট বসাও, ভি নটের ভির জায়গায় বসাও ভি, মাইনাস লোয়ার লিমিট ভির জায়গায় বসবে ভি নট। ওকে, ইকুয়াল এ তো থাকছে, তাহলে টির জায়গায় একবার বসবে কি? আপার লিমিট টি, তাহলে টির জায়গায় বসাও টি, মাইনাস লোয়ার লিমিট টির জায়গায় যদি 0 বসাও তাহলে হবে কি? 0। অর ভি এই পাশে রাখো আর ভি নটটাকে ওই পাশে পাঠাও প্লাস করে, যেহেতু এই পাশে মাইনাস আছে ওপাশে গেলে কি হবে? অবশ্যই প্লাস। তাহলে ভি নট প্লাস, এখন এখানে এর সাথে টি গুণ করো, হবে কি? এটি। আর এর সাথে যদি 0 গুণ করো তাহলে কি হবে? 0, যেহেতু 0-র সাথে যা কিছু গুণ করো না সেটা 0 হয়ে যায়। ওকে, তাহলে ভি সমান সমান কী পেলাম? ভি নট প্লাস এটি। এইটা দাও 1 নং সমীকরণ। ওকে, এরপরে সরণকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে? অবশ্যই বেগ। ওকে, তাহলে সরণকে সময়ের সাথে ডিফারেন্সিয়েশন করলে পাবে বেগ। তাহলে হবে কি? আর একটু নিচে লিখি, এটা উপরের অংশ। এরপরে ডিডিটি অফ আর করলে কি পাবো আমরা? অবভিয়াসলি ভেক্টর সাইন থাকতে হবে, যেহেতু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করতেছি আমরা। ভি অর এই ভির পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই 1 নং সমীকরণে এই মানটা ভি নট প্লাস এটি, তাহলে লিখি আমরা ডিআর ডিটি সমান সমান লিখতে পারি ভি নট প্লাস এ টি। ওকে, অর অথবা এই ডি আর এই পাশে থাকবে, নিচে আছে 1, তাহলে আর গুণ করলে ডি আর 1 গুণে ডিআর সমান সমান এই ডিটিটা এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, কোনাকুনিভাবে আর গুণ। তাহলে একবার হবে ভি নট ডিটি, একবার হবে এটি ডিটি। তাহলে লিখি আমরা ভি নট ডিটি প্লাস এটি ডিটি। ওকে, গেল। 1 মিনিট এখান থেকে আমরা আর ভেক্টর সাইনটা ক্যারি করে নিই, সেটা একটা মস্ত বড় ভুল হয়েছে। ভেক্টর সাইন দিতে হবে এ এর মাথায়। ওকে, ভি নটের মাথায় তো দিতে হবে ডেফিনেটলি। এখানে তো ভির মাথায় ছিল, এখানে এসে নটটা হাওয়া হয়ে গেছে। ওকে, তাহলে এই দ্যাটস ইট। তাহলে বুঝতে পারলে ভি নট ভির মান পেয়েছিলাম, এইটা বসালাম, তারপরে আর গুণ করলাম, তাহলে ডি এর সমান সমান একটা মান পেলাম এই। তাহলে এইটাকে দাও 2 নং সমীকরণ। ওকে, এবার এই 2 নং সমীকরণকে আমরা কোন সীমার মধ্যে ইন্টিগ্রেশন করব? দেখো ডি আর আছে, তার মানে আর সীমার মধ্যে আরকে নিয়ে করতে হবে। তাহলে ডি আর এ প্রথম ছিল কি? আর নট, এরপরে হয়েছে আর, তাহলে এই পাশকে আমরা
আর নট টু আর সীমার মধ্যে করব, বাম পাশকে। ডান পাশকে কোন সীমার মধ্যে করব? ভি নট ডিটি, তাহলে ডিটি আছে 0 টু টি সীমার মধ্যে করব ডিটিকে, আর এই পাশেও রয়েছে ডিটি, তাহলে ডিটিকে করব 0 টু টি সীমার মধ্যে, ঠিক আছে। তাহলে এই পাশকে করব আমরা আর নট টু আর সীমার মধ্যে, আর এই পাশকে করব আমরা 0 টু টি সীমার মধ্যে, ঠিক আছে। যেহেতু এ পাশে সময় নিয়ে ক্যালকুলেশন, তাহলে সময় প্রথমে ছিল 0, এরপরে হয়েছে টি, তাহলে 0 টু টি সীমার মধ্যে করতে হবে সময়কে। আর এ পাশে রয়েছে সরণ, তো প্রথমে সরণ ছিল আর নট, এরপর হয়েছে আর, তাহলে এটাকে করতে হবে আর নট টু আর সীমার মধ্যে। ক্লিয়ার? ওকে, তাহলে 1 নংকে ইন্টিগ্রেশন করে পাই বা সমাকলন, 1 নংকে সমাকলন করে পাই, 1 নংকে সমাকলন করে পাই। প্রথমে আমরা লিখি ইন্টিগ্রেশন ডিআর, ইন্টিগ্রেশন কী হবে? আর নট টু আর সীমার মধ্যে, তাহলে আর নট, অফকোর্স ভেক্টর সাইন দিতেই হবে মাস্ট, ডিআর সমান সমান ইন্টিগ্রেশন আলাদা আলাদা করবো, এ পাশকে ভি নট ডিটি, আর হবে কি লিমিট কি 0 টু টি, তাহলে 0 টু টি সীমার মধ্যে হবে ভি নট ডিটি প্লাস এখানে কি আছে এটি ডিটি, তাহলে ইন্টিগ্রেশন 0 টু টি হবে এটি, অবশ্যই এর মাথায় ভেক্টর চিহ্ন থাকবে ডিটি। ওকে, আর ইন্টিগ্রেশন ডিআর করলে কি হবে? এই দেখো ইন্টিগ্রেশন ডিভি করলে কি হয়েছে? ভি, তাহলে ইন্টিগ্রেশন ডিআর করলে ডেফিনেটলি হবে আর, তাহলে ইন্টিগ্রেশন ডিআর এ হবে আর, লিমিট হবে কি? ওহো, আবার এখানে ভেক্টর চিহ্ন দিতে ভুলে গেছি, লিমিট হবে আর নট টু আর, এখানেও লিমিট মিস্টেক হয়েছিল, এইখানে এইটার মাথায় ভেক্টর চিহ্ন দেইনি আমরা লিমিটের মাথায়, এই সমান সমান ভি নটকে তো করা যাবে না, তাহলে ভি নট হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখো। ইন্টিগ্রেশন ডিটিকে করলে কি হবে? টি, তাহলে টি এর লিমিট কত? 0 টু টি, সময়ের আবার ভেক্টর চিহ্ন লাগে দরকার নেই, প্লাস এই এ কে করা যাবে না, এ থাকবে বাইরে, আর ইন্টিগ্রেশন টি ডিটি করলে হবে টি স্কোয়ার বাই 2, আর লিমিট রয়েছে 0 টু টি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে ইন্টিগ্রেশন টি ডিটি করলে কিভাবে টি স্কোয়ার বাই 2 আসলো? এইটা আমি তৃতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো করিয়েছি তো সেখানে দেখিয়েছি, তো এটা বোঝার জন্য তোমরা তৃতীয় অধ্যায়ের ভিডিওটা দেখে নিবে, একটা ভিডিওতেই আমি 4টা প্রশ্ন দেখিয়েছি তৃতীয় অধ্যায়, তো তোমরা তৃতীয় অধ্যায়ের ভিডিওটা অবশ্যই দেখে নিবে, প্লে লিস্ট খুঁজলেই পেয়ে যাবে। এরপরে দেখো আপার লিমিট বসো, আর এর জায়গায় আর, তো আর এর জায়গায় আর বসালে আরই থাকবে মাইনাস, আর এর জায়গায় আর নট সমান সমান ভি নট তো থাকছে, একবার টি এর জায়গায় বসবে টি লো আপার লিমিট, তাহলে আপার লিমিট হচ্ছে টি মাইনাস লোয়ার লিমিট কত 0, তো টি এর জায়গায় যদি 0 বসাও তাহলে হবে কি 0 প্লাস এ বাই 2, এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এরপরে টি স্কোয়ারের জায়গায় যদি টি বসাও, মানে টি এর জায়গায় টি স্কোয়ার তো থাকছেই, তো টি এর জায়গায় টি বসালে হবে টি স্কোয়ার মাইনাস টি এর জায়গায় যদি 0 বসাও তো 0 স্কোয়ার করলেও 0। ওকে, তাহলে আর বাম পাশে রাখো, আর এই আর নটটাকে ওই পাশে পাঠাও, তাহলে আর নট এই পাশে আছে মাইনাস, ও পাশে গেলে কী হবে? অবভিয়াসলি প্লাস, প্লাস ভি নট যদি টি এর সাথে গুণ করো তাহলে কী হবে? ভি নট টি, আর ভি নট যদি 0-র সাথে গুণ করো তাহলে কী হয়ে যাবে? 0, তাহলে ওটা করার দরকার নেই, প্লাস এই 2টা যেহেতু নিচে আছে তার মানে এটা হাফ, তো এই হাফ আকারে লিখতে পারি। এরপরে এখানে আবার ভেক্টর চিহ্ন দেইনি, এই ভেক্টর এ যদি টি এর সাথে গুণ করো তাহলে কী হবে? এটি স্কোয়ার, আর যদি 0-র সাথে গুণ করো তাহলে 0 হয়ে যাবে, তাহলে সেটা আর গুণ করার দরকার নেই। তাহলে এই গেল 2 নম্বর প্রশ্ন, আর সমান সমান আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ এ নট টি স্কোয়ার। ওকে, এক মিনিট একটা জিনিস দেখি আমি একটু প্রশ্নটা। ওকে, তো প্রশ্নে এখানে নট ছিল না, আমি তো এখানে নট আসলো না কেন সেটা দেখে কনফিউজ ছিলাম, তাহলে